বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো বলছিলে আল্লাহ আমরা 24 ঘন্টা আপনার ইবাদত করি, আপনার জিকির আজকার করি, আপনার তাসবিহ তাহলিল করি, আপনার মহানত্ব ঘোষণা করি, আপনার 24 ঘন্টা ডিউটি পালন করি। আপনি মানুষ কেন বানাবেন? ওরা খুনা করি, মারামারি, চিল্লাচিল্লি, গুনার কাজ, জেনার কাজ, চুরি ডাকাতি, এত অন্যায় কাজ করবে, এদেরকে বানানোর দরকার কি? আমরা তো 24 ঘন্টা ইবাদত করি, এদের বানানোর দরকার নাই। এ কথা তোমরা বলছিলে না? হে আমার ফেরেশতারা, তোমরা এবার আরাফার মাঠের দিকে তাকায়া দেখো। সারা পৃথিবী থেকে প্রায় 40 লক্ষ হাজী আরাফার মাঠে উপস্থিত। সুবহানাল্লাহ, প্রায় 40 লক্ষ হাজী আরাফার মাঠে উপস্থিত। লোকদের দিকে তাকায়া দেখো, আরো দেখবা আরাফার মাঠে তো মাত্র 40 লক্ষ লোক যারা আরাফার মাঠে হজ করতে আসতে পারে নাই। এমন অনেক বান্দা বান্দি আছে নিজের ঘরের মধ্যে থেকে, নিজের মসজিদে থেকে, নিজের ব্যবসা বাণিজ্য জায়গা থেকে, নিজের কৃষিকাজে কাজরত অবস্থায় আরাফার দিনে তারা আমার কাছে ক্ষমা চায়, পাপের জন্য ক্ষমা চায়, জাহান্নামকে ভয় পায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার ফেরেশতারা, তোমরা দেখে রাখো, তোমরা বলছিলা না এদেরকে সৃষ্টি করার দরকার নাই? দেখো লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দা আমার হুকুমের কথা আনুগত্য করে আমার কাছে তওবা করতেছে, আমার কাছে ক্ষমা চাইতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদের ক্ষমাও করলাম, জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করে দিলাম। কত সুন্দর হাদিস, কত সুন্দর হাদিস। আরাফার দিনে আল্লাহ আমাদের পাপ ক্ষমা করবেন, আমাদের তওবা কবুল করবেন, আমাদের ইস্তেগফার কবুল করবেন। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিবেন, নাজাত ঘোষণা করে দিবেন। এখন এই ক্ষমা পেতে চাইলে কি ক্ষমা চাওয়া লাগবে না? জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে কি মুক্তি চাওয়া লাগবে না? তাহলে আরাফার দিনে মানে আগামী আগত মঙ্গলবারে আমাদের ডিউটিটা কি? আমরা কি করব জানেন? আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করব, ইস্তেগফার করব, জাহান্নামের আগুন থেকে নাজাত প্রার্থনা করব। বেশি বেশি কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি, বিরিদা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই যে জিকিরগুলা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করব। আর একটা দোয়া খাস করে আপনার করতে হবে, আপনারা একটু আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন, পারেন না? পারেন না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত ঘোষণা করেন। তাহলে আরাফার দিনে আমাদের একটা ডিউটি পেলাম, আমরা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইবো আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। কখন? সময় উল্লেখ নাই, কতবার সময় উল্লেখ নাই, একা একা সম্মিলিত এগুলো উল্লেখ নেই। আপনি যে হালাতে আছেন ওই হালাতে থাকলেই আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। তাহলে আমরা কি আরাফার দিবসে বেশি বেশি তাওবা, বেশি বেশি ইস্তেগফার, জাহান্নামের থেকে মুক্তি প্রার্থনা করব না ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমাদের পরবর্তী আমল,